মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ১০ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক এমপি ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিএনপি আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ নগরের যুবদলের সদস্য মোহাম্মদ এরশাদ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। যখনই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকে এই দেশটা বিএনপি ভালোভাবে চালায়, ন্যায় অন্যায় বুঝে, ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝে এবং বিএনপি ন্যায়ভাবে দেশ পরিচালনা করে। আর এর আগে দেখেন ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য ছিল না। ন্যায় করলেও সেটা ন্যায়, অন্যায় করলেও সেটা ন্যায়। কথা বলা যাইতো না, প্রতিবাদ করা যাইতো না, কিচ্ছু বলা যাইতো না। আদালত ছিল না, আইন ছিল না, পুলিশ ছিল না, কিচ্ছু ছিল না, সব একাকার হয়ে গিয়েছিল। আমাদের দলও, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও এরকম নেতাই বাছাই করে এবং এইরকম লোকদেরকেই নমিনেশন দেয় যারা সাধারণ মানুষের কথা শোনে, যারা সাধারণ মানুষের সঙ্গে মেশে, যারা সাধারণ মানুষের সুখ দুঃখের কথা বোঝে, তাদের মনের ভাষা বোঝে, তাদের সঙ্গে মিলেমিশে থাকতে চায়। এরকম নেতাকে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী দিবে। শুধু ধানের শীষ দিয়ে দিলেই যাকে তাকে হবে না, ভালো লোক দিতে হবে এবং ধানের শীষ দিতে হবে, ঠিক না? তাহলে মানুষ কি করবে? ধানের শীষে ভোট দিবে। এখন শুধুমাত্র মার্কা দেখেও ভোট দেয় না, আর শুধুমাত্র ব্যক্তি দেখেও ভোট দেয় না, দুটোই দেখে। মার্কাটা কি এটাও দেখে, আবার ব্যক্তিটাকে এটাও দেখে। সুতরাং বিএনপি এটা বুঝতে পেরেছে এবং বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় এসেছে বিএনপি চেষ্টা করেছে মানুষের জন্য কিছু কাজ করে যেতে। কিন্তু এই এলাকায় যারা আওয়ামী লীগ করেছে তাদের কোনো ক্ষয়ক্ষতি আমাদের কোনো নেতাকর্মীরা কিন্তু করে নাই। আমরা সেই প্রতিক্রিয়াশীল রাজনীতি পছন্দ করি না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে বলেছেন যে আইন নিজের হাতে তুলে নিবেন না, আমরা নিজের হাতে আইন তুলে নেই নাই। দিনে স্বচ্ছতার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যেখানে জনগণের যে রাষ্ট্রীয় মালিকানা, জনগণের রাষ্ট্রীয় মালিকানা জনগণের হাতে বুঝিয়ে দেওয়া হবে। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায়ও যায় তারপরেও আমরা মেহনতি মানুষের পাশে থাকব, আমরা ছাত্রদের সমস্যা সমাধানে পাশে থাকব, আমরা যুব শ্রেণীদের কর্মসংস্থানের জন্য নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করে আমরা যুবকদের পাশে থাকব, আমরা কৃষকদের জন্য ভালো চাষ ব্যবস্থা, ভালো বীজ এবং ভালো সার নিয়ে কৃষকদের পাশে থাকব, আমরা শ্রমিকদের পাশে থাকব, আমরা সকল শ্রেণী পেশার মানুষের পাশে থাকার জন্য যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছি সে ৩১ দফাই হবে আগামী দিনে মানুষের মুক্তির সনদ, সে ৩১ দফাই হবে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার সনদ, সে ৩১ দফার মাধ্যমেই আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে, সে ৩১ দফার মাধ্যমেই আগামী দিনে এই রাষ্ট্র পরিচালিত হবে। বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করে তিনি স্বৈরাচারের পতন ঘটিয়ে তিনি আপসহীন দেশনীতি খেতাব পেয়েছেন এবং গণকে পুনরুদ্ধার করেছেন এবং সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটিয়েছেন। তারেক রহমান দীর্ঘ ১৬ বছর আন্দোলন করে ফ্যাসিস্ট, স্বৈরাচার, দালিবিয়া সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন। এই ৫ই আগস্টের পরে আমরা যে আজকে মুক্ত পরিবেশে আজকে বক্তব্য দেখার সুযোগ পেয়েছি। অতীতে আমরা মামলা, হামলা, গুম, খুন, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, আমার বিরুদ্ধে ১০০ মামলা ছিল, দীর্ঘ ২.৫ বছর কারাগারে ছিলাম। এই সরকারের আমলে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে নাই। তারা লুটপাট করে তারা দেশের সমস্ত সম্পদ বিদেশে পাচার করেছে। তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয় না, আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে। তারা পুকুর চুরি করে নাই, তারা সাগর চুরি করেছে এবং ৩০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই দেশের গরিব আরো গরিব হয়েছে, ধনী আরো ধনী হয়েছে, ধনী দরিদ্রের বৈষম্য বাড়িয়েছিল। তাই আজকে এই দেশে আর যেন কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট সরকার, দানবীয় সরকার,
মাফিয়া সরকার যেন ক্ষমতা আসতে না পারে, তার জন্য আমরা এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে আগামী দিনে যে একটি লন্ডনে যে ঐতিহাসিক একটি বৈঠকের মধ্য দিয়ে যে দিন তারিখ নির্ধারিত 2026 ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে সেই নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। দীর্ঘ 16 বছর আপনারা ভোট দিতে পারেন নাই, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাবেন এবং নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, জনগণই সরকার জনগণ প্রতিষ্ঠা করবে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।